সো যারা আপকামিং টেট পেপার 2 এক্সামের প্রিপারেশন করছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি নিয়ে কমপ্লিটলি ডিসকাস করব। আপনারা অনেকেই হয়তোবা সিলেবাস দেখে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোন চ্যাপ্টার আগে পড়বো, কোন টপিক থেকে বেশি ইম্পর্টেন্ট আসে, অথবা তোমরা ধরো সিডিপিতে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এক্স্যাক্টলি কি ধরনের কোশ্চেন আসে। সো আজকের ভিডিওতে আমি সিলেবাসকে চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউন করে ভেরি সিম্পল ওয়েতে এক্সপ্লেন করব। ফার্স্টে আমরা দেখব যে টেট পেপার 2 সিডিপির কমপ্লিট সিলেবাস। তো সিডিপিতে টোটাল 30 এমসিকিউ মানে 30 মার্কের কোশ্চেন আসে। এই 30 মার্ক ব্রডলি তিনটা মেজর সেকশনে ডিভাইড থাকে। সেকশন এ তোমাদের থাকে চাইল্ড ডেভেলপমেন্ট, সেকশন বি এ থাকে ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এবং সেকশন সি এ থাকে লার্নিং অ্যান্ড পেডাগজি। আমি শুধু হেডিংগুলি বলবো না, প্রত্যেকটা সেকশনের আন্ডারে এক্স্যাক্টলি কোন কোন টপিক পড়তে হবে সেটাও ব্রেকডাউন করে বলে দেবো। তারপর আমরা ডিসকাস করবো ইম্পর্টেন্ট টপিকসগুলি কি কি আছে। যেমন ধরে নাও যে সেকশন এর মধ্যে পিয়াজেট, কোয়েলবার্গ, ভাইগোটস্কি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ইন্টেলিজেন্স, এগুলি যেমন বেশি ইম্পর্টেন্ট। তো এমন করে বুঝিয়ে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলি আমাদের অনেকটা প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে, আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলিতে আমরা এত বেশি পড়তে হবে না। ঠিক আছে। আর এই ভিডিওর মধ্যে প্র্যাকটিস করার জন্য লাস্টে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অ্যানালাইজ করে কিছু এমসিকিউ আনবো সিডিপি থেকে, শুধু যে কেমন টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি তোমাদের থাকে। সো চলো বিনা দেরি করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সো যেমনটা আমি বলছিলাম, আমাদের ফার্স্ট সেকশনে কি রয়েছে, আমাদের ফার্স্ট সেকশনে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল। ঠিক আছে, শিশু বিকাশ প্রাথমিক বিদ্যালয়ের শিশু। সো এটার মধ্যে আমাদের পড়তে হবে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং, মানে বিকাশের ধারণা এবং শেখার সাথে এর সম্পর্ক, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইনফ্যান্সি, চাইল্ডহুড, এডোলেসেন্স, এগুলি আমাদের পড়তে হবে। তারপর প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ডহুড, মানে শৈশব বিকাশের নীতিসমূহ, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এগুলি আমাদের সিলেবাসে রয়েছে। সবগুলি আমাদের যে সেকশন এর মধ্যে এই প্রত্যেকটি কোশ্চেন, এই প্রত্যেকটি টপিক রয়েছে। ঠিক আছে, সেকশন এর মধ্যে সোশ্যালাইজেশন, তারপর থিওরিস্ট যারা যারা আছে তাদের কি কি এডুকেশনাল ইমপ্লিকেশন ছিল, কি কি থিওরি ছিল সেগুলি জানতে হবে। তারপর চাইল্ড সেন্টার প্রোগ্রেসিভ এডুকেশন। তো চাইল্ড সেন্টার এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলি আছে। ঠিক আছে, আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে সিডিপি মানে পড়ার আগে, সিডিপি ফুল সিলেবাস পড়ার আগে আমাদের এই তিনটি টপিক আমাদের খুব ভালোভাবে করতে হবে, কারণ এগুলি হচ্ছে আমাদের বেসিক এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, আর এখান থেকে যা সিডিপির মধ্যে যা আছে এখান থেকে তোমাদের সবকিছু থাকবে। এই তিনটা যদি তোমাদের পড়া না থাকে, ঠিক আছে, এই তিনটা যদি তুমি চাও যে বাদ দিয়ে পড়বে, তাহলে কিন্তু হবে না। এই তিনটির মধ্যে যা রয়েছে, যেমন প্রিন্সিপাল, স্টেজেস, তারপর ডোমেইনস, যা যা রয়েছে, যেমন ডেভেলপমেন্টের যে প্রিন্সিপালগুলি রয়েছে, স্টেজেসগুলি রয়েছে, ডোমেইনসগুলি রয়েছে, জিন পিয়াজেট কি বলেছেন, ভাইগোটস্কি কি বলেছেন, সবগুলি আমাদের জানা থাকতে হবে। তারপরেই কিন্তু আমাদের দেখবে মোটামুটি হাফ প্রিপারেশন এখানে হয়ে যাবে। প্রত্যেকটি টপিক কিন্তু যা যা সিডিপির মধ্যে রয়েছে সবকিছু বেসই করে এটার উপরে, ডেভেলপমেন্টের উপরে। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাবো সোশিয়ালাইজেশন প্রসেস। ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন রোল অফ প্যারেন্টস। এই চ্যাপ্টারটা যদি তুমি পড়ো, এই চ্যাপ্টারটা যদি পড়ো, তাহলে তোমাদের এটাও কভার হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার, এগুলি একটার সাথে একটা ইন্টার রিলেটেড আছে, একটা পড়লে তোমার আরেকটা কভার হয়ে যাবে। সিডিপি এত কঠিন না, বাট একটু মনে রাখতে একটু অসুবিধা, কারণ কোশ্চেনগুলি একটু ঘুরিয়ে করতে পারে, অথবা এমন এমন অপশন দিয়ে দেবে যেটা তোমাদের দেখলে লাগবে, দুটো তো এমন লাগবে যে না এগুলি আনসারে নেই, আর আনসার হবে না, আর দুটো এমন ভাবে দিয়ে দেবে যেমন লাগবে যে আরে এটাও আনসার হতে পারে, ওটাও আনসার হতে পারে। সো এই কনফিউশনের জন্যই কিন্তু আমরা ভালোভাবে পড়বো। ঠিক আছে, আর না হয় কোশ্চেনের আনসার আমরা সবাই জানি। তারপর তোমাদের থাকবে ভাইগোটস্কি, পিয়াজেট, তারপর এদের কালচারাল পার্সপেক্টিভস, কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলি তোমাদের করতে হবে। তারপর আমাদের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ আইকিউ, ইন্টেলিজেন্স। ঠিক আছে, ইন্টেলিজেন্স কি, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, স্টার্নবার্গস ইনফরমেশন প্রসেসিং থিওরি, এগুলি আমাদের জানতে লাগবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ডিফারেন্ট স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এগুলো সব কিছু কিন্তু ইন্টার রিলেটেড। ঠিক আছে, সবগুলি এখানে এসে যাবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেকটা জিনিসের থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে। আমি কি কি চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন আসে সেগুলিও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আছে সেকশন এ, চাইল্ড ডেভেলপমেন্ট মানে এলিমেন্টারি স্কুল চাইল্ড। ঠিক আছে, যেখানে 12 থেকে 15 মার্কসের কোশ্চেন তোমাদের থাকে। এখানে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইন রিলেশন উইথ লার্নিং থেকে, মানে বিকাশের ধারণা শিক্ষার সাথে সম্পর্ক, এখান থেকে 3 থেকে 4 মার্ক তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, টিচার্স রোল, বিকাশের নীতিসমূহ, বংশগতি ও পরিবেশের প্রভাব, শিক্ষকের ভূমিকা থেকে 2 থেকে 3 মার্ক। তারপর তোমাদের রয়েছে সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল রোল, সোশ্যাল ওয়ার্ল্ড, রোল অফ প্যারেন্টস, পিয়ার্স অ্যান্ড টিচার্স, এখান থেকে তোমাদের 2 থেকে 3 মার্কের কোশ্চেন এসেই যায়। ঠিক আছে,
নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিয়াজেট, কোয়েলবার্গ, তারপর ভাইগোৎস্কি থিওরিজ। এখানেও 5 থেকে 6 মার্কের তোমাদের কোশ্চেন এসে যাবে। তো এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সিডিপির মধ্যে, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। 2021ও এখান থেকে খুব ভালো কোশ্চেন এসেছে যে পিয়াজেট কি মানে কি ছিলেন। তো এগুলি থেকে খুব ভালোভাবে কোশ্চেন আসে। তো চেষ্টা করবে এই টপিকগুলি যেগুলি আমরা রেড মার্ক দিয়ে রেখেছি সেটা তোমরা কভার করে নাও। যেমন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, এর মধ্যে স্টেজেস কি রয়েছে, প্রিন্সিপালস কি রয়েছে, ডোমেন্স কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স কি, সেগুলি খুব ভালোভাবে পড়বে। ডেভেলপমেন্ট যদি তোমরা কভার করতে পারো, ডেভেলপমেন্ট যদি তুমি খুব ভালোভাবে পড়ে নিতে পারো, মানে সেকশন এ যদি স্পেশালি খুব ভালোভাবে পড়তে পারো, সেকশন বি আর সেকশন সি এর জন্য তোমাদের টেনশন এত বেশিটা করতে হবে না। পড়তে হবে আমাদের সবই, ফাউন্ডেশনটা ঠিক করে যদি ক্লিয়ার করে নিতে পারো বাকিগুলিও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের ফাউন্ডেশন হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে। ডেভেলপমেন্ট কি, তার সাথে লার্নিং এর কি সম্পর্ক, ম্যাচুরেশনের কি সম্পর্ক, এবং গ্রোথের কি সম্পর্ক, গ্রোথ কি, এগুলি যদি আমাদের জানা থাকে বাকিগুলিও আমাদের খুব ভালোভাবে জানা হয়ে যাবে। যেমন ইনফেন্সি, তারপর চাইল্ডহুড, এডোলেসেন্স, এগুলির জন্য পিয়াজেট কি বলেছেন, ভাইগোৎস্কি কি বলেছেন, কোয়েলবার্গ কি বলেছেন, স্কিনার কি বলেছেন, সেগুলি আমাদের জানা থাকতে হবে। তারপর হচ্ছে চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন কনসেপ্টস, মেথডস অফ টিচিং। এখান থেকে যেমন চাইল্ড সেন্টার্ড যদি চ্যাপ্টারটা পড়ো তাহলে তোমাদের এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে চ্যাপ্টারটা আছে কিছুটা এখানে এসে পড়বে, ঠিক আছে। তো প্রত্যেকটা টপিক যখন তুমি পড়বে দেখবে প্রত্যেকটা সবার সাথে একটার সাথে একটা ইন্টার রিলেটেড আছে। যারা যারা ফার্স্ট টাইম এখন প্রিপারেশন শুরু করছো তোমরা এখানে দেখতে পারবে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটার সাথে একটা মানে ইন্টার রিলেটেড আছে। তারপর হচ্ছে ইন্টেলিজেন্স থেকে সেম মাল্টি ডাইমেনশনাল, স্টার্নবার্গ, আইকিউ, এখান থেকে 3 থেকে 4 মার্কের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এবং রয়েছে ল্যাঙ্গুয়েজ এন্ড থট, জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, বায়াস, ইকুয়ালিটি, ভাষা ও চিন্তা, সামাজিক গঠন হিসাবে লিঙ্গ, পক্ষপাত, সাম্য, এগুলি থেকে তোমাদের অ্যাসারশন টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। একটা সিচুয়েশন বেসড কোশ্চেন দিয়ে দিতে পারে এখান থেকে না, প্রত্যেকটি সিটিপির মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমাদের অ্যাসারশন টাইপ কোশ্চেন দিয়ে দেবে, সিচুয়েশন বেসড কোশ্চেন দিয়ে দিবে। বাট সবচেয়ে বেশি আজ কয়েক বছর ধরে জেন্ডার এবং ল্যাঙ্গুয়েজ থেকে সবচেয়ে বেশি অ্যাসারশন টাইপ কোশ্চেন এসেছে, ঠিক আছে। সো এখানে চেষ্টা করবে তোমরা 2 to 3 মার্ক যেন তোমরা পেয়ে যাও। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অ্যাসেসমেন্ট ফর অর অফ লার্নিং, সিসিই, ব্যক্তিগত পার্থক্য, শেখার জন্য, শেখার মূল্যায়ন, সিসিই কি, এগুলি থেকে তোমাদের 3-4 মার্কের কোশ্চেন এখানে এসে যাবে। সো এখানে টোটাল 15 মার্কসে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। 12 to 15 মার্কসের কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। এই জিনিসটা যদি ভালোভাবে কভার করতে পারো, বারবার বলছি, সেকশন এইটা যদি ভালোভাবে করতে পারো, সেকশন বি আর সেকশন সি এ তোমাদের এতটা কষ্ট হবে না, ওইগুলি তোমরা আস্তে আস্তে পড়ে নিতে পারবে। সেকশন বি এর মধ্যে ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড সোশ্যাল নিডস এর মধ্যে তোমাদের রয়েছে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডেপ্রাইভড, মানে বিভিন্ন পটভূমির শিক্ষার্থীদের সম্বোধন, সুবিধা বঞ্চিত ও বঞ্চিত শিশু থেকে 2 থেকে 3 মার্কের কোশ্চেন আসে। তারপর লার্নিং ডিফিকাল্টিস, এম্পায়ারমেন্টস, মেন্টাল অর ফিজিক্যাল চ্যালেঞ্জেস, রেমিডিয়াল মেজার্স, এগুলো থেকে 3 থেকে 4 মার্কের কোশ্চেন আসে। এবার যে তোমাদের সিটেট এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা থেকে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। এই টপিকটা থেকে ভালোভাবে কোশ্চেন এসেছিল। সো এখানেও তোমরা 3-4 মার্ক ধরে নিতে পারো। তারপর রয়েছে এক্সেপশনাল চিলড্রেন, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, স্পেশালি অ্যাবল্ড লার্নার্স, এখান থেকে তোমাদের 2 থেকে 3 মার্কের কোশ্চেন এসে যাবে। সো চেষ্টা করবে চাইল্ড ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে সিডিপি, এখানে কিন্তু তোমাদের এটা কিন্তু খুব কঠিন চ্যাপ্টার না। যদি আমরা খুব ভালোভাবে সিলেবাসগুলি বুঝি এবং পড়ি, যদি আমরা যে এবার তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও, যেখানে দেখো সিলেবাস অনুযায়ী কিন্তু সিডিপি সবচেয়ে সোজা, আর প্রত্যেকটা সাবজেক্টে সিডিপি রয়েছে। যদি তুমি এখানে ক্লিয়ার করতে পারো সিডিপি, এই জিনিসগুলি বুঝে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা ওই যে সাবজেক্টগুলি আছে যেখানে তোমরা ইংলিশের সাথেও পেডালজি পেয়ে যাবে, তারপর এসএসটির সাথেও পেডালজি পেয়ে যাবে, তো সবখানে তোমাদের থাকবে। তোমরা এমন পারবে না যে পেডালজি ছেড়ে আমরা অন্য কিছু পড়লাম, এটা হবে না। আগে ফার্স্টে পেডালজি আমাদের পড়তে হবে। সো পেডালজি যদি আমাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে যায় তো প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এত বেশি প্রবলেম হবে না, ঠিক আছে। তারপর আমাদের সেকশন সি লার্নিং এন্ড প্যাডাগজি থেকে শিক্ষা এবং শিক্ষা বিজ্ঞান থেকে আমাদের কি রয়েছে বেসিক টিচিং, লার্নিং প্রসেস, স্ট্র্যাটেজি, সোশ্যাল কনটেক্সট, ক্রিয়েটিভ সিচুয়েশনস থেকে আমাদের থাকবে 3 থেকে 4 মার্ক। চাইল্ড এজ প্রবলেম সলভ বা এররস এজ সিগনিফিকেন্ট স্টেপস ইন লার্নিং, এখান থেকে তোমাদের থাকবে 2 থেকে 3 মার্ক। তারপর রয়েছে কগনিশন, থিঙ্কিং, রিজনিং, মেমোরি, ইমোশন থেকে তোমাদের 3 থেকে 4 মার্কের থাকবে। মোটিভেশন থিওরিজ, লার্নিং থিওরিজ, পেভলভ, স্কিনার, পিয়াজেট, ভাইগোৎস্কি, এখান থেকে 4 থেকে 5 মার্কের কোশ্চেন আসে। পার্সোনালিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট থেকে তোমাদের 2 থেকে 3 মার্কের কোশ্চেন এসে যায়। সো টোটাল তোমাদের এখানে তোমরা ধরে নিতে পারো এই সেকশন সি এর মধ্যে তোমরা 14 to 15 মার্ক এখানেই পেয়ে যাবে না। এখানে তোমরা ধরে নিতে পারো এখানে 10 মার্ক, ঠিক আছে। সেকশন সি এর মধ্যে তোমাদের 10 মার্ক আউট অফ 30 এখানে তোমরা সেকশন সি এর মধ্যে পেয়ে যাবে। তারপর তোমরা এই চ্যাপ্টারটা থেকে তোমরা 5 ধরে নিতে পারো, ঠিক আছে। 5 ধরে নিতে পারো এই চ্যাপ্টারটা থেকে তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা সেকশন এ টপিকটা থেকে কিন্তু তোমাদের 10 থেকে 12 তোমরা এখানে ধরে নিতে পারো। সো টোটাল 30 মার্কসেরই কোশ্চেন থাকবে।
সো প্রত্যেকটা সাবজেক্টই আমাদের জানা থাকতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের পড়া থাকতে হবে, যেহেতু সিডিপি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আমাদের টেটের জন্য। সো অবভিয়াসলি আমাদের এটা খুব ভালোভাবে পড়তে হবে। অনেকেই টার্গেট করে রাখে যে না আমি 21 পেতেই হবে, ঠিক আছে, সিডিপির মধ্যে 30-র মধ্যে 21 পেতেই হবে, তাহলে আমার ওভারঅল রেজাল্ট 90 এসে যাবে, ঠিক আছে, অনেকে টার্গেট এমন থাকে। তো আমি বলবো যে সিডিপির মধ্যে টার্গেট তোমরা 30 আউট অফ 30 করো। আমি এতটুকু বলবো যে সিডিপির মধ্যে চেষ্টা করো 30 যেন তোমাদের প্রিপারেশন থাকে, কারণ সিডিপি এমন একটা সাবজেক্ট আছে যেটার মধ্যে মার্ক পড়া খুব ইজি। স্পেশালি যে তুমি যদি ধরো সেকশন এ এর মধ্যে যদি এগুলি তোমার মাথায় থাকে, এগুলি যখন পড়বে তখন মানে পড়তে পড়তে বুঝে যাবে। এখানে মনে রাখার কিছু নেই, প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড সবকিছু পড়তে মানে তোমার এখানে বেশি থেকে বেশি সিডিপি পড়তে বেশি থেকে বেশি 15 দিনের সময় লাগে যদি ভালোভাবে পড়ো, প্লাস তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে 15 দিনের মধ্যে যদি ভালোভাবে পড়ো, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারো, এখানে তোমরা বেশি থেকে বেশি 15 দিনের সময় লাগবে, তোমরা সেকশন এটা কভার করবে, তারপর বি এর মধ্যে তো এত বেশি কোশ্চেন আসে না, তারপরেও চেষ্টা করবে সবকিছু যেন পড়া হয়ে যায়। যদি এটা কভার করে নিতে পারো আর এটা কভার করে নিতে পারো, তাহলে সেকশন সি এর জন্য এত বেশি টেনশন করার তোমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে যদি এই দুইটা টপিকও কভার করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের 30-র মধ্যে তোমাদের 20 ধরে নাও, 20 তোমাদের কভার হয়ে গেছে, ঠিক আছে, যদি তোমরা সেকশন এ আর সেকশন বি কভার করতে পারো। কারণ সেকশন এ যখন কভার করবে, বি যখন কভার করবে, সেকশন সি এর থেকে কিছুটা হলেও আনসার করতে পারবে, ঠিক আছে। সেকশন এ যদি কভার করে নাও এবং বি যদি কভার করে নাও, সি এর মধ্যে কিছুটা হলেও আনসার দিতে পারবে, কারণ এগুলি হচ্ছে আমাদের ফাউন্ডেশন, আমরা ফাউন্ডেশন ক্লিয়ার করে ফেলেছি, এখান থেকেও আমরা কিছুটা হলেও আনসার করে আসতে পারবো। তো আনসার আমরা সবকিছু করতে হবে, কিন্তু চেষ্টা করবে যেন সিডিপির মধ্যে 30 আউট অফ 30 পাও, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর বাকি সাবজেক্টগুলি আমাদের আরো ভালোভাবে পড়তে হবে। বাকি সাবজেক্ট অনেক ব্রড সিলেবাস, অনেক পড়তে সময় লাগে, কিন্তু সিডিপি এতটা সময় লাগে না। একটা লিমিটেড টাইমের মধ্যে আমরা চেষ্টা করবো যেন সিডিপি আমাদের শেষ হয়ে যায়। সো তোমরা যদি চাও রেগুলার ক্লাসেস আমি নিয়ে আসা, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এবার চলো আমরা কিছু কোশ্চেন দেখে নিই, এমসিকিউ টাইপ কোশ্চেন দেখে নিই, কেমন টাইপের কোশ্চেন আমাদের আসে সিডিপির মধ্যে। তো এখানে তোমরা ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, which principle states that development proceeds from the head toward the feet? কোন নীতি অনুসারে বিকাশ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়? তো এটার আনসার হলো সেফালোকোডাল, ঠিক আছে, হেড টুয়ার্ড দ্য ফিট, সেফালোকোডাল হেড থেকে শুরু হয়ে ফিট পর্যন্ত। আর প্রক্সিমোডিস্টাল হলো সেন্টার থেকে আউটওয়ার্ড, ঠিক আছে, আউটার। নেক্সট কোশ্চেন, দ্য প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল রেফার্স টু ডেভেলপমেন্ট প্রসিডিং ফ্রম, আনসার হবে সেন্টার টুয়ার্ড দ্য আউটার পার্টস, কেন্দ্র থেকে বাইরের অংশের দিকে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট? কোন উক্তিটি ধারাবাহিক বিকাশকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আনসার হবে ডেভেলপমেন্ট ইজ এ গ্রাজুয়াল, অনগোয়িং অ্যান্ড কিউমুলেটিভ প্রসেস। ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ একটি ধারাবাহিক, চলমান এবং সঞ্চয়ী প্রক্রিয়া। তো এমন টাইপের কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ডোমেন মেইনলি ইনভলভস থিঙ্কিং, রিজনিং, মেমোরি অ্যান্ড প্রবলেম সলভিং? কোন ডোমেনটি প্রধানত চিন্তা, যুক্তি, স্মৃতি এবং সমস্যা সমাধানের সাথে সম্পর্কিত? আনসার হবে কগনিটিভ, ঠিক আছে। তারপর লার্নিং এর থেকে কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ ইফেক্টিভ কোঅপারেটিভ লার্নিং? কার্যকর সমবায় শিক্ষার এবং আত্মবশ্যকীয় উপাদান কোনটি? আনসার হবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি, ব্যক্তিগত জবাবদিহিতা। তো এমন টাইপের কোশ্চেন করা হবে। তো এমন টাইপেরই থাকবে। তো তোমাদের এগুলি নিয়ে টেনশন করার কিছু না, এগুলি তোমাদের আস্তে আস্তে পড়তে পড়তে সবকিছু মাথায় এসে যাবে। এগুলি অনেকটা ইজি, সিডিপি যেটা আছে এটা অনেকটা ইজি। সো বাস আজকের ভিডিও এতটুকুই। যদি তোমরা চাও যে আরো পার্টস নিয়ে আসো টেট এক্সামের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।